এক বোনের কষ্ট হলো, বোনটা বাপের বাড়িতে গরিব ছিল, কিন্তু বোনটার বিয়ে হয়েছে কোনো এক বড়লোক বাড়িতে। বোনটা আমাকে লিখেছে, দাদা আমি গরিবের মেয়ে বলে আমার শ্বশুর বাড়ির মানুষজন, এমনকি আমার স্বামী পর্যন্ত আমার থেকে মুখ ফিরিয়ে রাখে। আমার স্বামী প্রতিদিন মদ গিয়ে এসে আমার উপরে মারধর করে, তারপরও আমি কিন্তু কষ্ট করে বেঁচে আছি শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। দেখো বোন, তোমার একটা ভুল ধারণা হলো তুমি গরিব বলে নাকি তোমার শ্বশুরবাড়ির মানুষজন তোমার উপরে টর্চার করছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আমাদের সমাজে প্রতিটা ছেলের বাবা মা কিন্তু এটাই চায় গরিবের বাড়ি থেকে মেয়ে আনবে, কারণ বড়লোক মানুষের ধারণা হলো এটাই, গরিবের বাড়ি থেকে মেয়ে আনলে মুখ বুঝে সবটা সহ্য করবে। গরিবের মেয়ে মানে বড়লোক শ্বশুর বাড়িতে এসে শ্বশুর মশাই কিংবা শাশুড়ির পা চেটে দেবে। গরিবের মেয়ে মানে তাকে যেমন শেখাবো সে তেমন শিখবে। আর এর জন্যই বেশিরভাগ বাবা মা চায় গরিবের মেয়েকে বাড়িতে বৌমা করে আনতে। কিন্তু কোনো একটা মেয়ে বাপের বাড়িতে গরিব হওয়ার পরেও শ্বশুর বাড়িতে এসে যখন বড়লোক শ্বশুরবাড়ি মানুষের পা চেটে দিতে দ্বিধা করে, প্রতিবাদী হবে, তখন কিন্তু শ্বশুরবাড়ি মানুষজন সবার আগে ওই মেয়েটাকে গরিব বলেই খোটা দেবে। সুতরাং গরিব হওয়াটা তোমার অপরাধ নয়। তুমি গরিব বলে তোমার শ্বশুরবাড়ি মানুষজন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি প্রতিবাদী, তোমার শ্বশুরবাড়ি মানুষের পা চেটে দিতে পারোনি, এই জন্য তারা তোমাকে অপছন্দ করছে। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, তোমার স্বামী যেরকম তোমার উপর টর্চার করছে, তুমি সন্তানের মুখের দিকে তোমাকে সবটা সহ্য করছো, ঠিক সেরকমই একটা কথা তোমাকে মনে রাখতে হবে, তোমাকেও কিন্তু স্বামীকে মাঝে মধ্যে পাল্টা মারতে হবে। কারণ স্বামীর হাতে মার খেতে খেতে তুমি যদি মারা যাও, তোমার সন্তানটা অনাথ হয়ে যাবে। সন্তানের কাছে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য স্বামীর হাতে শুধু মর খেলে হবে না, স্বামীকেও পাল্টা মার দিতে হবে। একদিন সময় করে চেলা কাঠ দিয়ে স্বামীকে দুঘা মেরে দিতে চেষ্টা করো, দেখবে ওর মদ খাওয়ার নেশাটাই ছুটে যাবে, তখন সেই তোমার পায়ের কাছে এসে আতু উতু করবে। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।